ফাইতংয়ে ৩৬ অবৈধ ইটভাটায় পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, নীরব প্রশাসন। বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন যেন ধীরে ধীরে এক পরিবেশ বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। একের পর এক অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ, আর পাহাড় জমি কেটে নিঃশেষ করা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এলাকায় অন্তত ৩৬টি অবৈধ ইটভাটা কোনো ধরনের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। সরকারি বিধিনিষেধ, আদালতের নির্দেশ কিংবা পরিবেশ অধিদপ্তরের সতর্কতা কিছুই যেন থামাতে পারছে না এই অবৈধ কার্যক্রম। ভ্রাম্যমাণ আদালতের অভিযানও একাধিকবার ব্যর্থ হয়েছে স্থানীয় প্রভাবশালী চক্রের বাধার মুখে। ইটভাটাগুলোতে মাটি সংগ্রহ করা হচ্ছে পাহাড় কেটে, আর জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বনভূমির কাঠ। এতে একদিকে যেমন দ্রুত কমছে বনাঞ্চল, অন্যদিকে ভয়াবহভাবে বাড়ছে বায়ু দূষণ। অনেক ভাটায় এখনও ব্যবহার করা হচ্ছে পুরনো ও ক্ষতিকর প্রযুক্তি, ড্রাম চিমনি, যা পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কারণে ইতোমধ্যে শুকিয়ে যাচ্ছে পানির উৎস, বেড়েছে শব্দদূষণ, আর বসবাস অস্বস্তিকর হয়ে উঠছে দিন দিন। প্রতিবাদ করলে ভাটা মালিকদের প্রভাবশালী সিন্ডিকেটের পক্ষ থেকে ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, শুধু ফাইতং নয়, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি মিলিয়ে প্রায় ৪৮টি ইটভাটা সক্রিয় রয়েছে। এর মধ্যে ফাইতং ইউনিয়নই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র প্রশাসন ও বিভিন্ন মহলকে ম্যানেজ করার কথা বলে অবৈধ ভাটাগুলো চালু রেখেছে। প্রতিটি ভাটা থেকে বড় অঙ্কের অর্থ আদায়ের কথাও শোনা যাচ্ছে, যদিও সংশ্লিষ্টরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, একাধিকবার অভিযান চালিয়ে ভাটা বন্ধ করা হলেও কিছুদিন পরই সেগুলো আবার চালু হয়ে যাচ্ছে। এমনকি অভিযানে বাধা ও হামলার ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে ফাইতং এখন এক নিঃশব্দ পরিবেশ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। স্থানীয়দের দাবি, অবিলম্বে কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই ক্ষতি আর পুষিয়ে নেওয়া সম্ভব হবে না।